হজ এবং ঈদ উল আজহা ঘিরে রয়েছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের বিরাট ত্যাগের ইতিহাস। তার সূচনায় ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম কেনান এলাকার বাসিন্দা ছিলেন, বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়ার এলাকায়। তার বয়স ছিল প্রায় 90 বছর। তিনি ছিলেন নিঃসন্তান। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিন। এই দোয়ার পরে আল্লাহ তাআলা যেটা কবুল করলেন, তিনি বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। জন্মগ্রহণ করলেন ইসমাইল আলাইহিস সালাম, ফুটফুটে সুন্দর এক পুত্র সন্তান। এতদিন পরে সন্তান পেয়ে তিনি আপ্লুত, আদর করেন, কুলে নেন, চুমু খান, অনেক স্নেহ করেন। কিন্তু আল্লাহর পরীক্ষা এলো। আল্লাহ বলেন যে এই দুগ্ধপোষ্য শিশু সন্তানকে তার মা সহ নির্বাসনে দাও। বিরাট পরীক্ষা, ত্যাগের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করে দিলেন। তিনি আল্লাহর আদেশ পালনে প্রস্তুত হয়ে গেলেন। তিনি দুগ্ধপোষ্য শিশু এবং তার মাকে নিয়ে রওনা দিলেন। কোথায় যাবেন তাও জানে নেই, অজানা পথ। কিন্তু আল্লাহ তাকে গাইড করে নিয়ে গেলেন অনেক দূর, সেখান থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে মক্কায়। মক্কা যেখানে কাবা শরীফ আছে, সেটা তখন নিশ্চিহ্ন ছিল। নূহ আলাইহিস সালামের বন্যায় সেটা নিশ্চিহ্ন হয়ে গেছে। তারই পাশে একটা এলাকায় গিয়ে তিনি থামলেন আল্লাহর নির্দেশে। সেখানে কোনো বসতি ছিল না, পানি ছিল না, ফল ফসল ছিল না, কিছুই ছিল না, পাহাড়, মরুভূমি। আল্লাহর নির্দেশ পালনে তিনি ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসতে লাগলেন। আসার পথে তাদের দিকে তাকিয়ে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। সূরা ইব্রাহিমের আয়াত। এর অর্থ হলো এই যে, হে রব, হে আল্লাহ, আমার এই সন্তানকে এমন এক স্থানে রেখে গেলাম যেখানে কোনো বসতি নেই, কোনো গাছপালা নেই। তোমার সম্মানিত ঘরের নিকট রেখে গেলাম যেন তারা নামাজ কায়েম করে। তুমি মানুষের মনকে তাদের দিকে আকৃষ্ট করে দাও এবং তাদেরকে রিজিক দান করো ফলমূল থেকে, যেন তারা শুকরিয়া আদায় করতে পারে। এ বলে ভারাক্রান্ত হৃদয়ে তিনি চলে গেলেন। দুইটা জিনিস, একটা হলো মানবিক প্রেম, আদর, ভালোবাসা। সেদিক দিয়ে তিনি ছিলেন ভারাক্রান্ত, কিন্তু তিনি ছিলেন আনন্দিত যে আল্লাহর নির্দেশ পালন করতে পারছেন। তিনি সেখান থেকে চলে গেলেন। এখান থেকে শুরু হলো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের বিরাট ইতিহাস। এখানে তিনি কত ত্যাগ স্বীকার করলেন দেখুন। প্রায় 90 বছর বয়সে তার সন্তান হলো, আদর করেন, স্নেহ করেন। তাকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে এমন এক স্থানে রেখে গেলেন যেখানে কোনো মানুষ নেই, পানি নেই, খাবার নেই। এখানে রেখে গেলেন আল্লাহর নির্দেশে। এই ইতিহাস হলো ত্যাগের ইতিহাস। হজের চেতনা হলো আত্মত্যাগ, আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং ত্যাগের চেতনার ইতিহাস। আমরা যদি সেইভাবে হজ করতে পারি, তাহলে আমরা নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।